উপস্থিত রয়েছেন সরাসরি এই গোটা মুভমেন্ট, এই গোটা আন্দোলনের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু। সুপার এক্সক্লুসিভ এই মুহূর্তে রিপাবলিক বাংলায় রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। চিন্ময় কৃষ্ণ প্রভু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আমরা প্রয়াস করেছিলাম যে দেশে একটা নতুন পরিবর্তন আসবে, ছাত্র জনতা দায়িত্ব নিয়েছে, সুতরাং আমরা সেখান থেকে আপনার একটা ভালো কিছু আশা করব। 53 বৎসর ধরে হিন্দুরা যে পীড়িত এবং তারা যে দীর্ঘদিন ধরে বঞ্চিত তাদের অধিকার থেকে, আমাদের সঙ্গে বিভিন্ন সময় প্রহসন হয়েছে, আমাদেরকে আশার মূলা ঝুলিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়গুলো রোধ করার জন্য আমরা মূলত প্রত্যাশা করেছিলাম যে এই সরকার একটা অভাবনীয় পরিবর্তন আনবে। পূজার পরেও আমরা দীর্ঘ প্রায় 20 দিনের মতো অপেক্ষা করেছি। যখন দেখলাম যে এটা হয়নি, তখন আমরা 25শে অক্টোবরের সভাটি করেছি, 25শে নভেম্বরের লালদিঘি ময়দানে, এবং পরবর্তী কর্মসূচিগুলো রংপুর, বরিশাল, খুলনা বিভিন্ন মহাসমাবেশগুলো ঘোষিত হয়েছে। তো আমরা যে কথাটি বলতে চাই যে 5ই আগস্টের পরে এবং এই দুর্গাপূজার সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আপনার জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম, শাসনতন্ত্র আন্দোলন ইসলামী, তাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানিয়েছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমিরে জামায়াত যে কথাটি বলেছে, আমরা যে কথাটি প্রতিটি আলোচনায় বলছি, আমরা এরকম যুদ্ধংদেহী ভাবের মধ্যে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পূজা করতে চাই না। আমরা আমাদের মন্দির সুরক্ষা দেওয়ার জন্য আলাদা পাহারা চাই না। আমরা সামগ্রিক জনগোষ্ঠীর অংশ হিসেবে, বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদেরকে প্রধান উপদেষ্টা সম্বোধন করেছে, সংখ্যালঘু পরিচয় প্রদান করতে চাই না। সেটা যদি সত্য হয় তাহলে আমরা নির্বিঘ্নে যাতে রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতির দ্বারা আমাদের অধিকার ন্যায্যতার প্রাপ্তিগুলো পেয়ে আমরা সহাবস্থান করতে পারি। সহাবস্থান করতে চান চিন্ময় কৃষ্ণ প্রভু? আপনারা বলছেন আপনারা সহাবস্থান করতে চান, 200 কোটি টাকা বরাদ্দ হয়। হ্যাঁ চিন্ময় কৃষ্ণ প্রভু, আমি একটা কথা বলবো প্রভু, আমি একটা কথা বলবো। আপনি বাংলাদেশে আপনার জন্ম, আপনার সঙ্গে যারা আন্দোলন করছেন তাদের বাংলাদেশে জন্ম, আপনারা বাংলাদেশের সন্তান। আমরা এত কিছু করার পরেও নাকি আমরা অতীতে আন্দোলন করিনি, বর্তমান সরকারকে বিচলিত করার জন্য করছি, যেটা কোনো বাস্তবিক সত্য নয়। এই সত্যটাকে লুকায়িত করে অসত্যটাকে উপস্থাপন করার জন্য এই পতাকা অবমাননার অজুহাতটা নিয়ে আসা হলো। যেটাকে জাতীয় পতাকা বলা হচ্ছে, মূলত সেটা জাতীয় পতাকাই নয়। আমরা রাজনীতির কোনো উচ্চাভিলাষ নেই, আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই, এবং আমরা যেই কথাগুলো রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রাখছে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং গত পরশুদিন বিএনপির সদস্য ছিল, তিনি ওয়ার্ড বিএনপির আপনার সম্পাদক ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃঢ় পদক্ষেপের প্রভাবে আপনার বিরুদ্ধে যে মামলা করেছে তাকে বিএনপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রভু। আপনার বিরুদ্ধে যিনি মামলা করেছেন ওরা বাধ্য হয়েছে করতে। তাহলে এখানে বিএনপিও এটা স্বীকার করে নিয়েছে এই ঘটনাটা ন্যায্য নয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকে তার মামলার শুনানি ছিল, যে দুজনকে অ্যারেস্ট করেছে ওখানে কোনো বাদী পক্ষের কোনো লয়ার ছিল না। শেষ প্রশ্ন প্রভু, এই প্রথমবার আপনি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন এই মামলা হওয়ার পরে। আমি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করছি, আপনার শিলা প্রভুপাদের কৃপায় এবং কৃষ্ণের কৃপায় আপনার আশীর্বাদ আপনার উপর রয়েছে, কিন্তু পার্সোনালি আপনার কি ভয় লাগছে? অ্যারেস্ট হওয়ার ভয় রয়েছে? কোথাও মনে হচ্ছে যে আপনার বিরুদ্ধে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, মানে আপনি অ্যারেস্ট হতে পারেন? এরকম একটা প্রচেষ্টার কথা আমার জানা ছিল, যে অ্যারেস্ট করার একটা প্রবণতা পরে দৃশ্যমান হয়নি। লোকাল প্রশাসনও অনেকটা বিব্রত। যা হোক, আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমি আমার সমস্ত হিন্দু জনগোষ্ঠীকে বলবো, আমরা সরকারের বিরুদ্ধে নই, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমাদের ন্যায্যতার আন্দোলন যেন না থামে। আমি থাকি অথবা না থাকি, যে কোনো পরিস্থিতিতে জেলে যায় অথবা বাইরে থাকি, এই আন্দোলন যেন অব্যাহত রাখে এবং সকলে গণতন্ত্র মনা সবাই যেন আমাদের পাশে থাকে, এটাই হচ্ছে আমার আহ্বান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।